সবার জীবনে শান্তিটা দরকার, তাই আমিও ভাবছি আজ শান্তি খুঁজতে যাব। কাঁধে একটি ব্যাগ আর খাওয়া দাওয়া করে দুপুরে ঘড়ির কাঁটায় 12:30 আমিও বেরিয়ে পড়লাম শান্তি খুঁজতে। এই সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমিও বেরিয়ে পড়লাম। আর এটা হচ্ছে আমাদের বাড়ির উল্টো দিকের রাস্তাটা দিয়ে, যেটা শর্টকাট হাই রোডে ওঠা যায়। যাই হোক, তারপর আমি দাদা বাড়ি চলে যাই। দাদা বাড়ি থেকে আমার তবলাটা নিতে হবে। হ্যাঁ, শান্তির জায়গা কোথায় যাচ্ছি বলছি। দাদা যেহেতু বাড়িতে ছিল না, তাই ঠাকুমা বললো দাদার ঘর থেকে গিয়ে নিয়ে নেই। দাদার ঘরে গিয়ে আমি তবলাটা নিয়ে তারপর একটু আয়নার সামনে গিয়ে দেখছিলাম কেমন লাগছে। তারপর যখনই আমি হাই রোডে আসি, এক দাদার সঙ্গে দেখা। সে বললো চল আমি তোকে ধূপগুড়ি নিয়ে যাচ্ছি। সেও নাকি ধূপগুড়ি কোনো কাজের সূত্রেই যাচ্ছে। কিন্তু কি বলতো, আমি যে মিনি ব্লগ করি না, মাঝে মাঝে আমি ডিমোটিভেট হয়ে যাই। কারণ অনেক লোক ভিডিও দেখে কমেন্ট করে না। কারণ একটি কমেন্ট, বিশ্বাস করো, আমাদের কাছে যারা ভিডিও করে তাদের কাছে বিশাল একটি বিশাল বড় মোটিভেশন। তারপর হঠাৎ আমাকে রাস্তাঘাটে দেখা হলে লোকে বলে ভাই তোর ভিডিও খুব ভালো, তখন আবার মোটিভেশন হয়ে যায়। তোমাদের সাথে গল্প করতে করতে কখন আমি ধূপগুড়ি পৌঁছে গেছি নিজেও দেখিনি। হাতে সাউন্ডের বক্স এবং প্রিয়াংশু ভাই গিটারটি নিয়ে যাচ্ছে ওদের বাড়িতে, কারণ সামনে প্রোগ্রাম রয়েছে। তাই ভাই বললো আজ বসবে, একটু রিহার্সেল করবে। আর আজকের ওয়েদারটা সত্যি খুব সুন্দর ছিল। আর ফার্স্ট টাইম আমি কিবোর্ডের মধ্যে ড্রাম ট্রাই করছি। ভাই কিবোর্ডটা সেট করছে এবং ভাইয়ের গিটার রয়েছে। আজ অনেক দিন পর রিহার্সেল হবে। আর তোমাদের বলেছি না শান্তি, হ্যাঁ, আমি এইসবের মধ্যেই নিজের শান্তিটা খুঁজে পাই। তারপর আমরা যা যা গান করেছি তা কিন্তু আমার ইনস্টাগ্রামে আপলোড হয়ে গেছে, তোমরা গিয়ে দেখতে পারো। আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটি কমেন্ট অনেকটা মোটিভেশন। আর যেতে যেতে কেউ রাধে রাধে বলতে ভুলো না।